মাধবীর রোজ নামছায় আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে কাটা আছে বিট গাজর, ফুলকপি ছোট ছোট করে কাটা, আলু ছোট ছোট করে কাটা, আর এখানে রয়েছে ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটি কাঁচা লঙ্কা। আর এখানে মশলার মধ্যে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা একটু পুড়ে গেছে, ভেজে আর কি বেটেছি গুঁড়োটা। আর এখানে একটু মিট মশলা দেব। প্রথমে আমি ওই সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কেটেছিলাম। তারপর আমি এগুলো সমস্ত কিছু একবারে সেদ্ধ করেছি, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু। তারপরে একটু বাদাম, এই 50 গ্রামের থেকে একটু বেশি বাদাম ভেজে নিয়েছি। এইবার আটা মাখার পালা। ওইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আটাটা আগে মেখে রাখি, কেন 30 মিনিট আটাটা মেখে রেস্টে রাখতে হবে। আর আটা না, এটা ময়দা। ময়দা মাখতে গেলে সিঙ্গারার ময়দাতে সবসময় ঘি আর ডালডা দিয়ে করতে হবে। তো তেল কিন্তু একদম দেবেন না, তেল দিলে কিন্তু মচমচে ভাবটা আসবে না। আবার বেকিং সোডা বা সোডা ওগুলো কোনো কিচ্ছু দেওয়া চলবে না। শুধু ডালডা দিয়ে মাখলে সব থেকে ভালো হয়, কিন্তু আজকাল তো ডালডা খাওয়া নিষেধ, যার জন্য আমি নিজের হাতে ঘি করেছিলাম। সেই ঘিটাকেই গলিয়ে আমি এটা করেছি, আমার ঘরেরই ঘি তৈরি করা। সেই জন্য পরিমাণে হাফ কাপের মতো ঘি দিয়েছি এর মধ্যে। আর ময়দাটা মাখার সময় তো আপনারা দেখলেন কেমন করে ময়দাটা মেখেছি, হাতে যেন আর কি ডোটা আসে। আর জল দিয়ে মাখার সময় অল্প অল্প করে জল দিতে হবে, মানে একদম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, যেন এটা নরম না হয়ে যায়। কাঁচা জল বা কোনো কিছু দেওয়া যায় না। জলটা আমি দিয়েছি একটু উষ্ণ গরম জল। আর এখানে ফুলকপিটা ভাজা করে নিলাম, তার আগে একটু 5 ফোড়ন সোমবার দিয়ে ফুলকপিটাও ভাজা করে নিলাম। এরপরে আমার ওই তেলের মধ্যেই, বেশি তেল লাগবে না, কারণ এগুলো সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য বিট, গাজর, আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসাথে সেদ্ধ করে নিয়ে, মটরটাও সেদ্ধ করা ছিল, এর মধ্যে দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আদা দিলাম, আর ওই যে জিরে গুঁড়ো, তারপরে একটু লঙ্কা আর ধনে না, গোলমরিচ গুঁড়ো, আর দিলাম বাদাম ভাজা, আর দিলাম এই যে আদা কুচি। আদা আর লঙ্কা থেতো করে দিয়েছি, হামল দিয়েছে থেতো করে। এবার পুরোটা ভালো করে মিশিয়ে তরকারিটা করে নিলাম। এরপর ফুলকপিটাও দিয়ে দিলাম। আর ফুলকপিটা খুব ভালো করে ভাজা করেছি, যাতে ফুলকপিটা না ভেঙে যায় আর গলে যায়। আমি এগুলো গোটা গোটা রাখতে চাই। এরপর ময়দাটা আমি মানে 2টো গোলা করেছি, সেখান থেকে আমি আবার 4টে গোলা করে নিচ্ছি। এক একটা গোলা থেকে 2টো করে সিঙাড়া তৈরি হবে, তাই 4টে গোলায় 8টা সিঙাড়া হবে। আরও 4টে গোলা আছে, ওখানেও 8টা কি, ওটা আর একটু বেশি আছে, ওটা বড় গোলাটা। তো যাই হোক, আমি এখন কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি করেছি। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার সাথে থেকে যাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনটা বাজিয়ে দেবেন। আর আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভিডিওটা করছি, তাই আমি পুরোটা ভালো করে দেখাতে পারলাম না। কিন্তু এইভাবেই ধরুন ভাঁজটা 3 কোণা সবাই জানেন কিভাবে সিঙ্গারা ভাঁজটা করতে হয়। যেদিকটা গোল মতো আছে সেই দিকটা রেখে, আর এই সমান যেটা, সেটা দুটোতে একটু জল দিয়ে ওটাকে ওর ভিতরে পুরটা দিয়ে ভাঁজটা করে জল দিয়ে মেখে এরকমভাবে সিঙ্গারাগুলো তৈরি করতে হয়। আর এরপর তেলটাও কিন্তু খুব গরম করা চলবে না, তেলটা মানে হালকা গরম করে এটা ছাড়তে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায়, সিঙ্গারা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটা একদম উষ্ণ গরম করে তেলের মধ্যে, আর সাদা তেল দিয়ে আমি ভাজছি। এটা ডালডা দিয়ে ভাজলে বেশি ভালো হতো, একদম দোকানের মতোই হতো, কিন্তু ডালডা দিয়ে তো চলবে না, সেই জন্য আমি সাদা তেল দিয়েই ভাজছি। এটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু আরও কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়ে এসেছি। এবার আমি এটা পরিবেশন করছি, তা আপনাদের সাথে একবার দেখিয়ে নিই কেমন হয়েছে।
আর আমার সিঙ্গারাগুলো খুব ভালো হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছে। আমি ভাবিনি যে এরকম দোকানের মতো হবে। আর পুরটা দুর্দান্ত হয়েছে। আমার পুরগুলো সবই গোটা গোটা ছিল, আর এরকম গোটা গোটা খেতেই আমার ভালো লাগে। আগে আমরা খেতাম এরকমই গোটা গোটা, এখন তো এই মানে থেসে দেয়, আলুটা থেসে করে, তা সেটা আমি করি।